সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আমরা চেষ্টা করব স্কুল সহজ করে অঙ্কন করার, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর একটা বিষয় দ্বিতীয়ত, আমরা প্রথম পর্বে আমাদের নতুন একটা বিষয় শিখবো, ওইটার সাথে প্র্যাকটিস থাকবে, প্লাস আমরা বিগত যে ফিগার গুলো শিখছি ফিগার গুলো মোটামুটি অনেকেরই আয়ত্তে চলে আসছে, যেরকম কলসিকাকে গায়ের বধূ। এই কলসিকাকে গায়ের বধূটা সুন্দর করে অনেকেরই অনেক ভালো হয়েছে। এইটা আসলে ভালো করতে পারলে কিন্তু কর্মরত ফিগার হিসেবে ব্যবহার করতে পারবে। আপনি কর্মরত ফিগার হিসেবে কলসিকাকে গায়ের বধূকে ব্যবহার করতে পারবেন। আর আশেপাশে পুকুর টুকুর দিয়ে যে পরিবেশ তৈরি করছেন না, যদি বলে ভালো হয়েছে জানি না স্যার, কোনো কমেন্ট করেন নাই তো এই কারণে ভাবছি যে হয় নাই। না ভালো হচ্ছে, আর আমি ক্লাসে কমেন্ট করব, ঠিক আছে? গ্রুপে আসলে অযথা এত সময় দিয়ে লাভ নাই। অনেক সময় দিছি কিন্তু আমি কোনো বেনিফিট পাচ্ছি না। দেখেন, এখানে প্রথমে আপনারা ল্যান্ড নেবেন। প্রথমে কি ল্যান্ড নেবেন? ল্যান্ড। একটা ছবি আঁকতে গেলে প্রথমে কি রাখতে হয়? ল্যান্ড রাখতে হয়। আর উপরে কি রাখতে হয়? আকাশ। উপরে আকাশ। এটা হলো কাল্পনিক রেখা দিয়ে নেবেন, এটা কিন্তু হাট করে দিবেন না, এটা কিন্তু মিশাই দিতে হবে, এটা মাথায় রাখবেন। তাহলে আপনি ল্যান্ড নিয়েছেন, ল্যান্ড থেকে নিচের দিকে আসতে পারবেন, আকাশের দিকেও যাইতে পারবেন। মূল বিষয়বস্তু একটু কম বেশি হতে পারে, কিন্তু তাই বলে এরকম না যে একেবারে মনে করেন যে আকাশে উঠে গেল, আবার এদিক থেকে মনে করেন যে একেবারে মাটিতে চলে আসে। এরকম করা যাবে। এখন আমরা ফাঁকি দেব। কিরকম ফাঁকি দেব? এক সাইড আমরা সাধারণভাবে কভার করি, এক সাইড কি করবো? আমরা সাধারণভাবে কভার করব। তাহলে আমরা এই রকম জায়গা থেকে পার্সপেক্টিভ কি হয়? নিচের দিকে আসে। পার্সপেক্টিভ নিচের দিকে আসে, হালকা নিচের দিকে, ওই যে ঘরের চারা যেভাবে দেই, মনে করেন যে এই পর্যন্ত আসলো পার্সপেক্টিভ, হালকা নিচের দিকে আসলো। আর এটা হলো ওয়ান, এটা হলো আপনার বিল্ডিং এর ওয়ান। বেশি আপনারা নিচের দিকে আনবেন না, হালকা, যেন বোঝা যায় যে হালকা একটু ডাউন আছে। এইটা, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে হালকা ডাউন আছে, খুব বেশি না। তাহলে খুব বেশি দিলে আবার খারাপ দেখা যাবে। এই জন্য আপনার ডাউনটা দেবেন কি হালকা পরিমাণে। এই যে আর এইগুলো এরকম এক রেখায় দেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন বারবার রেখা টানলে কি হয়? ফাইনাল রেখাটা দেখা যায় এবং সফটনেস আছে। কিন্তু একবারে টানতে গেলে তখন হার্ড হয়ে যায়। ঠিক আছে, একবারে টানতে গেলে তখন কি হয়ে যায়? হার্ড হয়ে যায়। তাহলে আমরা এইটাকে কি করতে পারি? এটাকে এরকম দুইটা, ঠিক আছে, আরেকটু নিচে নামে যত সৌন্দর্য করা যায়। এখানে একটু ভেন্টিলেটর টাইপের দিয়ে দেয়, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে মনে করেন যে এখানে আমরা ভেন্টিলেটর টাইপের দেবো, এই জন্য এই রেখাটাও কি হবে? এর মতো হালকা এরকম বাঁকা হবে। এই রেখাটাও এর মতো হালকা কি হবে? বাঁকা হবে। তাহলে আমরা এখানে সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দেই ভেন্টিলেটর টাইপের। একটা দিলাম, দুইটা দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা দিলাম, এটা মিশাই দেবো। এই যে তিনটা দিলাম, তিনটা দিলাম। দিয়ে আপনারা এটা কি করতে পারেন? এরকম রেখা দিতে পারেন, এরকম সুন্দর করে চিকন চিকন করে রেখা দিতে পারেন এরকম করে। রাশিদুল সহজ করতে বলছে, এই জন্য সহজ করতে কিন্তু না, এটা কিন্তু আমি কিন্তু পার্সপেক্টিভ সহকারে দেখাতাম। এতেও পার্সপেক্টিভ ব্যবহার করব, কিন্তু অল্প। কারণ পার্সপেক্টিভ যদি আপনি বিল্ডিং এ না দেখান, তাহলে তাতে মার্ক পাবেন না। এই যে এখানে শেষ। এরপরে আমরা কি করতে পারি? যে এখান থেকে দুইটা, মনে করেন যেরকম শখ মতো কেটে দিলাম। এই একটা ভালো দেখা যাচ্ছে, আর একটা হাফ দেখা যাচ্ছে না। এর সমান দরকার এরকম রেখা টেনে নেবো। এই যে এর সমান, মাঝখানেরটা মিশে দিলাম। স্যার, কথা ক্লিয়ার আসে না কেন? শোনা যাচ্ছে না কথা। স্যার আটকায় গেছে। আটকা গেছি? আটকাই যায়নি, আমি তো কথা বলতেছি না।
এই যে আমার বিল্ডিং এর এইটা কি নিচের দিকে আসছে, আর এইটা স্যার প্রচুর সমস্যা করে স্যার, নেটওয়ার্ক স্যার কিছুই আসে না স্যার। আমি একটু নেটের সমস্যা করছে, বুঝতেছি না কেন। রেকর্ড দেখবেন ভালো হবে। এই এরপরে আপনাদের সাউন্ড গুলো বন্ধ করে দিবেন। ঠিক আছে। আপনাদের সাউন্ড গুলো বন্ধ করে রাখেন। এবার আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, যে এই রেখাটা, উপরের রেখাটা কিন্তু নিচের দিকে আসছে। উপরের রেখাটা কি আইছে, নিচের দিকে আসছে। তাহলে এর নিচে ছায়া পড়বে, এর নিচে কি হবে, ছায়া পড়বে। তাহলে আমরা সেই ছায়াটা একটু দেখাই দেবো সুন্দর করে। এবং এই ওয়াল ছাড়া এটা কি করব, একটু বাড়তি দেব এরকম। ওয়াল ছাড়া এটা একটু হালকা আমরা বাড়তি দিই। এই যে দিয়ে এটা একটু ডার্ক করে দিব, এই নিচের অংশটা একটু সুন্দর করে ডার্ক করে দেবো, যে ও ছায়া এর নিচে পড়ছে। এরকম ডার্ক আপনারা করতে পারেন, কারণ আপনি তো লাইন দিচ্ছেন, লাইনের মাধ্যমে ডার্ক করছেন, কোনো সমস্যা হবে না। তাহলে এই জিনিসটা ডার্ক করে দিলে বোঝা যাবে যে এটা ও ছায়া আমার নিচে পড়ছে, এর ছায়াটা আমার নিচে পড়ছে, এটা সহজেই বোঝা যাবে। এরপরে এই রেখাগুলো আপনারা ফাইনাল করলেন। এই যে এবার এইটা নিচের দিকে আসছে, আর এইটা যাবে উপরের দিকে। এটা কি হবে, হালকা উপরের দিকে যাবে। এই ভূমি থেকে কি যাবে, হালকা উপরের দিকে, হালকা উপরের দিকে উঠবে। আর এটা হলো মাটির অংশ, এটা হলো আপনার মাটির অংশ। এরপরে দেখেন, এরপরে আমরা কি করব, যে এই জায়গা থেকে এই যে সরাসরি একটা ছোট্ট একটা রেখা দেব। এই যে ছোট্ট একটা রেখা দিলাম। এই রেখাগুলো এরকম ক্যামেরায় মনে হচ্ছে বাঁকা, কিন্তু আমার এখানে কিন্তু সোজা হয়েছে, বুঝছেন? মানে ক্যামেরা উপর থেকে সেট করা তো, এই জন্য মনে হচ্ছে হালকা একটু বাঁকা আছে, কিন্তু আমার এখানে সোজা আছে। এরপর এখানে গিয়ে আমার এই যে সোজাসুজি ভবনের রেখা এখানে শেষ। এটা সোজাসুজি, মানে এক কথায় সহজ করার জন্য যেটা করা যায় সেটাই আমরা করছি। এরপর এখানে একটা রেখা দেবো, ছোট্ট একটা রেখা। ঠিক আছে, এখানে আমরা কি করব, ছোট্ট একটা রেখা দেবো। এবং এই সাইডে একটা রেখা দেবো, এখানে এই যে এইখানে একটা রেখা দেবো। সমান্তরাল করে দিলাম, তাহলে এই একটা রেখা দিলাম আর এই একটা রেখা দিলাম। আশা করি ক্লিয়ার বুঝতে পারছি। এরপরে আমার কাজ হবে কি, এরপরে কাজ, যে এই মাথা থেকে এই যে এখানে, এই মাথা থেকে এই মাথায় আসবে হালকা এর মতো, হালকা একটু কোনাকুনি, বেশি না কিন্তু হালকা কোনাকুনি, হালকা এবং কোনাকুনি টাইপ আসবে, হালকা কোনাকুনি, বেশি না। ঠিক আছে, এরপরে আমার এই সাইডে একটা রেখা হবে, মানে এই সাইডের রেখাটা মনে করেন এইটাই, এইটাই রেখা। এখন এইটাও সেম ভাবে এর মতো করে এরকম হালকা হালকা নিচের দিকে আসবে। এই যে উপরের দিকে না কিন্তু হালকা নিচের দিকে, আর এইটা উপরের দিকে যাবে, এইটা আসবে নিচের দিকে, এটা উপরের দিকে। ঠিক আছে, এই যে উপরের দিকে চলে গেল। এই ওর মতো এর এই নিচের সাইডটা একটু কি করতে হবে, একটা বুদ্ধি শেখাই দেয়। সে বুদ্ধিটা হলো এই, যে মনে করেন যে সরাসরি এর গাত থেকে ডাক না করে, এর গাত থেকে ডাক করেন না সরাসরি, তাহলে কেমন যেন একটা একক একক হয়ে যাচ্ছে। এর গাত থেকে ডাক না করে আপনারা এক কাজ করবেন, সেটা হলো যে ওর কিছুটা নিচ থেকে ডাক করবেন, এর কিছুটা নিচ থেকে। কেমন, যে এই তো এইরকম জায়গা থেকে একটু ডাক করবেন, এরকম জায়গা থেকে ওখানে একটু হালকা ছায়া মতো থাকে, যে সব জায়গা না, কিছু কিছু জায়গায় এরকম জায়গা থেকে ডাক করবেন। তাহলে ছায়াটা ভালো বোঝা যাবে। ঠিক আছে, ছায়াটা ভালো বোঝা যাবে। এই যে এরকম কিছু দূর আসুক। ঠিক আছে, এই যে কিছু কিছু জায়গায় জায়গায় একটু ডার্ক করে দিয়ে এটা কিছুটা নিচে আসুক, এই যে কিছুটা নিচে আসুক, তাহলে ডার্কের এটা ভালো বোঝা যাবে। ওগুলো এরকমই থাকে। তারপর আপনি লাস্টে গিয়ে এই রেখাগুলো ফাইনাল রেখা টানবেন, এরকম খুব সুন্দর করে দেখা দেবেন এগুলো, আর কোনো সমস্যা নেই। এরপরে আপনার কাজ কি, এরপরে আপনার
ওই যে আপনি আগে যে ভেন্টিলেটর দিয়েছেন ওরকম করে ভেন্টিলেটর টাইপের দিয়ে দিবেন, ঠিক আছে? আগে যে ভেন্টিলেটর টাইপের দিয়েছেন ওই টাইপ করে আপনি দিয়ে দিবেন। তাহলে এই সাইটেও কি সেম ভাবে, এখানেও কি সেম ভাবে যাবে, এবং এখানে যা দিয়েছেন এখানেও তাই দেন। এখানে যা দিয়েছেন এখানে তাই দেন। এবার এখানেও আপনি এরকম দুইটা দিয়ে দেন। এখানে একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, এক দুই তিন চার, এক দুই তিন, চারটা দিয়ে দিলেন। তাহলে একটা দুইটা করে মিশাই দেন। এই এর ওয়ালের সাইডে এটা মিশাই দেন, এটাও মিশাই দেন, এখান থেকে এটা মিশাই দেন, আর এটাও মিশাই দেন। তাহলে এটাই সুন্দর করে দেবেন, এর সমান করে দেন। তিনটা করে দিলে ভালো লাগবে দেখতে, দুইটা সাইডে তিনটা করে দিলে ভালো লাগে দেখতে আর কি। একটা স্ট্যান্ডার্ড হয়। যে এইভাবে। তাহলে এই বিল্ডিং এর কাজ কিন্তু আমার শেষ, এই বিল্ডিং এর কাজ শেষ। তাহলে আমার এই জায়গায় একটা বিল্ডিং আছে, তাহলে এরও এখানে এরকম দিয়ে দেই। মানে আমি কিন্তু একটু ফাঁকি দিয়েছি যে আপনাদের সহজ করার জন্য, ঠিক আছে? এই যে, আর নিচের অংশে এখান থেকে এই যে দরজা টাইপের একটু থাকলো প্রবেশ করার জন্য, ঠিক আছে? এখান থেকে আপনি এই একটা দেন, এই একটা দেন, এই যে বাকিটা আপনি মিশাই দিন। এই যে এই। এর ভিতরে এরকম হালকা একটু স্কেচ করে দেন, আর এর নিচটা একটু এরকম একটা হালকা ডার্ক করে দেন। যে এর ভিতরে দেখেন মনে হচ্ছে যাওয়ার পথ আছে। এই যে, আর এর মাঝখান বরাবর, এই যে এর মাঝখান বরাবর এখানে একটা এই যে ইট অঙ্কন করেন না, এই যে বক্স টাইপের করে এরকম করে, এই 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 সোজাসুজি, এই, এটা হলো বেদি, ঠিক আছে? এটা সুন্দর করে বক্স অঙ্কন করবেন, ইট অঙ্কন করবেন যেভাবে, ওই ইট টাইপের করে এখানে একটু রেখা টেখা দিয়ে দেবেন, দিয়ে এই যে এটা মনে করেন যে পতাকা উঠছে, এটা কি হইছে, পতাকা উঠছে। পতাকা রেখাটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এরকম খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে লাস্টে গিয়ে এরটা একটু একটু ডার্ক ডার্ক করে দেবেন এরকম, ঠিক আছে? এরকম জায়গা থেকে এই যে চিকন একটু ডার্ক ডার্ক তুলে দেন, গাছগাছালি আছে, ঠিক আছে? এর পিছন দিয়ে গাছগাছালি আছে এরকম একটা ভাব সব দেখাবেন। তখন কিন্তু এই রেখাটা আপনি মিশাই দেবেন, এই রেখাটা তখন আর থাকবে না, এই রেখাটা তখন আর থাকবে না। তাহলে এই যে পতাকার পিছন দিয়ে মনে করেন যে এই থাকলো, ওই যে আপনারা যেভাবে দেন, আগে যেভাবে গাছগাছালি দিতেন সেইভাবে দেবেন, কঠিন কোনো কিছু না। এই যে, তাহলে আমার কিন্তু স্কুলের পিছনের পরিবেশ শেষ, সবকিছু শেষ, ঠিক আছে? স্কুলের পিছনের পরিবেশ শেষ, সবকিছু শেষ। এখন
এই সাইড গুলো এবার আপনি একটু এই যে স্ট্রেট ফর করে দিতে হবে, একদম সুন্দর করে দিয়ে এরকম রেখা দিয়ে এরকম স্ট্রেট ফর করে দিতে হবে। এই রেখাগুলো ডাবলিং করে দিন, একদম এরকম করে ধরে ধরে টেনে এই যে এরকম স্ট্রেট ফর করে দিলেন। এরপরে আপনার একটা সহজ মাধ্যম কি, এখানে মনে করেন যে ছোট ছোট এরকম ঘাস টাইপের হয়েছে সাইড দিয়ে, এই সাইড দিয়ে একটু ঘাসটা এটা করো না থেকে ঠিক আছে, একটু ঘাসটা দিয়ে দেন এখান থেকে একটা গলি পথ পিছনের দিকে যাওয়ার জন্য। ঠিক আছে, এটা মাটি, এটা কি মাটি, এখানে একটু এই যে ঘাস টাস আছে। স্যার ওই রেখাগুলো কি স্কেল দিয়ে দেওয়া যাবে? না না, কোনো রেখা স্কেল দেওয়া যাবে না, আচ্ছা স্যার। কোনো রেখা স্কেল ব্যবহার করা যাবে না। আচ্ছা স্যার। আর ফ্ল্যাগের রেখাটাও স্কেল দেওয়া যাবে না? না, স্যার সবগুলোই হাত দিয়ে সোজা করতে হবে? সবগুলো হাত দিয়ে সোজা করতে হবে, এরকম করে টানবেন, এরকম করে হাত দিয়ে টানবেন, দেখবেন যে অটোমেটিকলি সোজা হচ্ছে। না স্যার হাত দিয়েও সোজা পারি, কিন্তু জিজ্ঞেস করছি যে এইটারটা দেওয়া যাবে কিনা। না যাবে না। এরপরে কি, যে আমার এখানে সবকিছু দেওয়া শেষ, এখন আমার কি দিতে হবে, ফিগার। এখন আমার কি দিতে হবে, ফিগার। আমার স্কুলে সবকিছু দেওয়া শেষ, কিন্তু এই জায়গা থেকে কি এটা আমি প্রাচীর টাইপের দিতে পারি বা দরজা, এটা না দিই, না দেওয়াই বেটার। স্যার স্যার স্কুলে ভবন জি, স্যার বলছিলাম এই যে 3টে ভবন দিছি, একটা ভবন দেওয়া যাবে না? হ্যাঁ যাবে না, কারণ অবশ্যই যাবে। আমি মানে আপনার তো সহজ করার জন্য এটা দেখালাম, সহজ করার জন্য, বুঝলেন, বিষয়টা সহজ করার জন্য এটা করছি। এবার দেখেন আমার এর মধ্যে, চিত্রটা দেখে মনে হয় ওটা স্কুল স্কুল। হ্যাঁ চিত্রটা দেখে যেন মনে হয় স্কুল স্কুল। জি স্যার। এখন আমি এই জায়গাটা ফাঁকা রাখবো, দেখেন কিভাবে ভরাট করি, তাই এই জায়গাটা আমি ফাঁকা রাখলাম, ঠিক আছে, রেখে এই জায়গায় একটা মাথা দিলাম, দিয়ে এই যে ঘাট দিলাম, এই যে ঘাট। এবার আমরা যে ফিগার অঙ্কন করা শিখছি না, ওই ফিগারই এখানে বসাই দেব, ওই ফিগারই আমরা এখানে কি করব, বসাই দেব। এই যে হাতের অংশ আসছে, এই যে হাতের অংশ, ঠিক আছে, হাতটা সবসময় রাখবো, মোট কাটারটা থাকে এই আর কি। আর এদিক থেকে এই গেল। এবার আমরা এইগুলো মিশাই দিলাম, ঠিক আছে, কারণ এখানে তো স্কুলের বাচ্চা কাচ্চা, এখানে তো আর ওই ধাড়ি বাচ্চা কাচ্চা নেই। স্যার ওখানে তো ড্রেস পরা থাকবে। হ্যাঁ, এই যে ড্রেস পরাই দেবো, তখন এটা যদি মেয়ে তৈরি করি, তখন মনে করেন যে এই যে একটু বাড়তি করে এই যে ড্রেস পরাই দিলাম, যে মেয়ে তৈরি করি, বুঝছেন। আর এইটা হলো পায়ের অংশ করে দিলাম, এটাকে আমরা পায়ের অংশ করে দিলাম, সিস্টেম একই, শুধু ওই কাটাকাটি করে একটু ঠিক করে দিতে হবে। এখান থেকে পায়ের অংশটা দেখা দিলাম, এখান থেকে একটু দেখা দিলাম, ঠিক আছে। এই এর স্যার এর পিছনে এই যে চুলের বিউনি গেঁথে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে একটু উন্নত উন্নত ভাঁজটা দেখা দিলাম, যে ওই স্কুলের ভেতরের দিকে ঢুকতেছে, ঠিক আছে, এরকম জাস্ট। তাহলে এই দিক থেকে যাচ্ছে, তাহলে আমরা এই দিকে আরেকটা দেখাই দিই, এখানে তাহলে একটু মিশাই দিলাম, জায়গাটা কিভাবে ভরাট হবে দেখবেন, এসবগুলো ফাঁকা রাখছে ওই জন্য। তাহলে এখানে একটা ছেলে ফিগার দিতে পারি আমরা। তাহলে এই দিকে যাচ্ছে, তাই না, এই দিকে মুখ করে যাচ্ছে, এখান থেকে এই আসলাম, এই আবার এখান থেকে এই যে তার মানে আমরা ওই বরাবরই
ওই সিস্টেম একই ধাঁচে আগাবো, ঠিক আছে, একই ধাঁচে আমরা আগাবো। এরপরে স্যার ব্যাগ নিয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ এটা দেন, ব্যাগ দেন, এর পিঠে এখান থেকে এই যে ব্যাগ ঝুলাই দেন, তাহলে তখন আর এই অংশগুলো তত স্পষ্ট আমার দেখানো লাগছে। এর পিঠে এরকম করে এই যে ব্যাগ ঝুলাই দিলাম, ওর পিঠে একটা ব্যাগ ঝুলাই দিলাম। এবারে মনে করেন যে সাইডে এখান থেকে যে হাতের অংশটা সামান্য দেখা যাবে, হাতের অংশ এই যে সামান্য হাতের অংশটা দেখা যাচ্ছে, আর এই হাতটা কি আমার পিছনের দিকে চলে গেল এই। এরপরে এই জায়গা থেকে কি একটা পায়ের অংশ আসলো, এই আর একটা পাকে সামান্য ভাঁজ করে এই যে এই সামনের দিকে হেঁটে যাচ্ছে, সামনের দিকে হেঁটে যাচ্ছে, দেখছেন? শুধু ওই পা গুলো একটু দেখা দিচ্ছি, এখান থেকে এই ঘোরাই দিলাম আর এখান থেকে এই ঘোরাই দিলাম, তাহলে হয়ে গেল। কেউ যদি মনে করে যে আমি একদম স্টেপ পথ দেবো, এখান থেকে এরকম সামান্য এসে এই যে আমি স্টেপ পথ দিতে চাই, দিক কোনো সমস্যা নেই, স্টেপ পথ দিক কোনো সমস্যা নেই। এই যে এটা হয়ে গেল। এখানে একজন বসে আছে, এই জায়গায় কি আছে, একটা ফিগার বসে আছে, এই দিক ফিরে একটা বসে আছে, এই দিক ফিরে একটা বসে আছে, তাহলে এখান থেকে এর মাথা দিলাম এই, আর এখান থেকে এই, এই যে বসে থাকছে, এটা হাত দিয়ে কোনো কাজ করছে মনে করেন, ওই যে আপনারা যে নৌকায় যে বসা দেন না, ওই সিস্টেমে, নৌকো পাইছে। হ্যাঁ নৌকা বাড়িতে বসার ভঙ্গিমা দেন, ওই সিস্টেমে বসাই দেন, ওই সিস্টেমে বসাই দিলে হবে। মনে করেন যে এখানে একটা কিছু একটা করছে, এটা জাস্ট একটু বসে দিলে হয়ে যাবে। এবার মনে করেন যে এর বসার কারণে অংশটা দেখা যাচ্ছে, তখন এখানে আর একটা মাথা দেন, এই যে দুইজন বসে কোন একটা কাজ করছে, সেই দৃশ্যটা দেখানো লাগবে। এটা মেয়ে বানাই দিলাম, এটা দুটো ঝুঁকি, ঠিক আছে, এটা কি করে দিলাম, মেয়ে বানাই দিলাম, এটা আমরা মেয়ে বানাই দিলাম। আর এখানে মনে করেন যে ওরা একটা গাছ রোপণ করছে, এটা গাছ রোপণ করছে, এখানে একটা পানির পাত্র দেখাই দিলাম, পানি একটা পাত্র দেখাই দিলাম। এরকম করে জাস্ট একটু পরিবেশ তৈরি করে দিতে হবে। এখানে একটা ছোট্ট একটা ফিগার ওই যে ভিতরের দিকে যাচ্ছে, ওই যে ওই ভিতরের দিকে একটা ফিগার যাচ্ছে, স্যার বলেন বলেন। এই এক পদ্ধতি, আর এক পদ্ধতি দেখেন, আমরা এখন আর একটা পদ্ধতি শিখলাম, ঠিক আছে, একটা পদ্ধতি শিখলাম, আর একটা পদ্ধতি যাবো। দেখেন পদ্ধতিটা দেখেন, এখানেও সেম ভাবে আমরা কি করব, এই যে ভূমি দিয়ে নিলাম, আর এই যে আকাশের অংশ দিয়ে নিলাম, আর কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না?
এখন যাচ্ছে স্যার। এখন যাচ্ছে। এই যে ভূমি দিয়ে জি দিলাম, স্যার। এই ভূমি আর আকাশের যে ভূমি, এর মধ্যে আমরা বিল্ডিং অঙ্কন করবো। আর সে বিল্ডিংটা কি করব, ছোট করে অঙ্কন করবো, যেন আমাদের দেখতে ভালো লাগে। তাহলে আমি এই একটা রেখা দিলাম, মনে করেন আমার ভবনের এই একটা রেখা আমি দিলাম। এই যে দূরে আর একটা রেখা দিলাম, ঠিক আছে, দূরে আর একটা রেখা দিলাম। এখানে আমি আর একটা রেখা দিলাম, এখানে একটা রেখা দিলাম। তাহলে কয়টা রেখা দিলাম, আমি কেমনে কি করেছি দেখেন, একটা দুইটা তিনটা, আমরা তিনটা রেখা কিন্তু অলরেডি দিয়ে ফেলছি। এরপর আমরা এখানে আর একটা রেখা, তাহলে মোট কয়টা রেখা দিলাম, আমরা মোট রেখা দিলাম চারটা। তাহলে এই রেখাটা কি, এই গ্যাপটা একটু ছোট, এই গ্যাপটা একটু বড়, এটা আর একটু ছোট, আবার এটা আবার ছোট। এই যে ভাগ ভাগ করে যে রেখাগুলো দিলাম, এইগুলো কিন্তু আমরা মনে রাখতে হবে। এরপরে ওই সিস্টেমে এখান থেকে সামান্য নিচের দিকে যাবে, ওই সিস্টেমে এখান থেকে কি হবে, সামান্য নিচের দিকে। আবার এদিকেও কি হবে, সামান্য নিচের দিকে। এই দুই দিকে কিন্তু আপনার নিচের দিকে যাচ্ছে, দুই দিকে, দুই দিকে কি যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আর একটা জিনিস একটু বলে দেই আপনাদের, সে জিনিসটা হলো এই, যে আপনারা এই গ্যাপ গুলো একটু বেশি করে নেবেন, এই গ্যাপ গুলো একটু বেশি করে নেবেন, তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগছে। গ্যাপ গুলো যদি বেশি করে নেন, ঠিক আছে, দেখবেন। স্যার লম্বায় না স্যার পাশে? এই যে পাশে পাশে, এই পাশে মানে এখান থেকে এই রেখাটা এরকম জায়গায়, এই রেখাটা এরকম জায়গায়, মানে একটু দূরে দূরে নিলে আপনার দেখতে ভালো লাগে, এছাড়া কিছু না। আচ্ছা। ঠিক হুম। আছে, তাহলে আমার একটা এই দিকে আসছে, একটা এইদিকে আসছে। আর একটা কি করব, এখান থেকে এই জায়গা থেকে এর সাথে মিলাই দেব। একটু সোজাসুজি টাইপ, ঠিক আছে, এই যে আই লেভেল বরাবর এরকম, এটা কি হবে, সোজাসুজি। তাহলে এটা একটু নিচের দিকে আসছে, এটাও নিচের দিকে গেছে, আর এটা কি হয়েছে, হালকা সোজাসুজি হয়েছে, হালকা একটু কি হয়েছে, সোজাসুজি হয়েছে। এরপরে কি করব, যে এখান থেকে এই রেখাটা ওই যে এদের মতন সামান্য এরকম যেটা নিচে নামছে, এটাও সামান্য এরকম নিচে নামবে, বেশি না কিন্তু, সামান্য নিচে নামবে। এরপরে আমার কাজ কি, যে এখান থেকে একটা রেখা দেওয়া, এই গ্যাপ গুলো যেন সমান্তরাল হয়, দেখতে যেন ভালো লাগে, তাহলে দেখবেন যে সুন্দর লাগতেছে দেখতে। এই যে গ্যাপ গুলো দিচ্ছি, এই গ্যাপ গুলো যেন সমান্তরাল হয়, তাহলে দেখতে ভালো লাগে, বুঝতে পারছেন। এই যে একটা দিলাম, এরপরে এই দূরত্ব দিলাম, আবার এখানে একটা দিলাম। এই যে। এরপরে কি করব, আমরা নিচে একটা দেব, নিচে একটা দিলাম। এরপরে সর্বশেষ আমাদের কাজ কি, যে যে তলা, এর যে ওয়াল, এগুলো কি আপনার ওয়াল, এই যে ওয়াল, এই ওয়ালটা লম্বা হবে, এটা চিকন হবে, এরকম, ঠিক আছে, কিন্তু খুব বেশি না, কম, মানে এই সাইডের গ্যাপ আর এই সাইডের গ্যাপ কি হবে, সামান্য কম বেশি হবে। বেশি কম বেশি হলে আবার দেখতে খারাপ লাগবে, বেশি কম বেশি হলে আবার দেখতে কি লাগবে আপনার, খারাপ লাগবে। আর এটাও তাই, সেম ভাবে এইদিকে যাবে, এই, তাহলে আমার পার্সপেক্টিভে সব মিলে যাচ্ছে, পার্সপেক্টিভে সব কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এরপর আপনারা এই জায়গায় এরকম লম্বা লম্বা, এই যে জানালা টাইপের যেগুলো থাকে না, এগুলো দিয়ে দেন লম্বা লম্বা করে, এখানে কিছুটা গ্যাপ থাক,
এখানে এরকম লম্বা লম্বা করে দিয়ে দেন, সেম ভাবে এখানেও দেন। প্রথমে যখন অঙ্কন করবেন তখন দেখতে একটু খারাপ লাগবে, কিন্তু যখন সম্পূর্ণ বিষয়বস্তু দিয়ে দেবেন তখন দেখবেন যে ভালো লাগছে। এই এগুলো হালকা একটু এরকম ডার্ক টাইপের করে দেবেন, ঠিক আছে? হালকা এরকম ডার্ক আপনারা করতে পারবেন। হালকা, বেশি না। এই যে, তাহলে একটু জানালা জানালা মনে হবে, তাই না বলেন? একটু জানালা জানালা মনে হচ্ছে না এরকম করে দিলে? জি স্যার। এরকম করে দেবেন। এরকম স্কেচ করলে সমস্যা হবে, এরকম স্কেচ করলে সমস্যা হবে। স্যার এরকম করা যাবে না? যাবে, এরকম করতেই হবে, তা নাহলে আপনি বোঝাবেন ও কিভাবে? আচ্ছা। তাহলে আমার জানালা জানালা ভাব যেটা সেটা চলে আসবে, ঠিক আছে? এবার কোন জায়গায় কোন রেখা বাঁকা আছে সেটা আমাদের ঠিক করতে হবে। যেখানে যা রেখা বাঁকা আছে সেগুলো এরকম করে ধরে টেনে এগুলো ঠিক করতে হবে। এই ভবনটা একটু সামান্য উঁচুতে থাকবে, এই যে। স্যার এই এই ভবনটা মানে এল আকৃতি। হ্যাঁ হ্যাঁ, ব- ভবন ভবন কি হয়েছে বুঝি না আপনার কথা। এরপরে দেখেন, এটা আমার কি বারান্দা করে দেবো, এটা আমার বারান্দা। আর এই সাইডটা আমরা কি করে দেবো, একটু ডার্ক করে দেবো এই সাইড, ঠিক আছে? আর এখানে আর কিছু না করলেও হবে, এগুলো এইভাবে রেখে দিলেই হবে, এগুলো এরকম করে সুন্দর করে রেখে দিলেই হবে। এই যে এখান থেকে এরকম হালকা হালকা রেখা দিয়ে দেবেন, ঠিক আছে? হালকা রেখা দিলেই হবে। বা আপনারা রেখা না দিয়ে ওয়ালই থাক, ওইভাবে ওয়াল হিসাবেই থাক, ঠিক আছে? এটা ওয়াল হিসাবে রেখে দেন, এটা এইভাবে ওয়াল হিসাবেই। ওয়াল হিসাবে থাক। এই যে
এরপরে আপনাদের কাজ হবে কি, এই জায়গা থেকে একটা প্লাস্টিক টাইপের দিয়ে দিলেন, এখান থেকে একটা প্লাস্টিক টাইপের দিয়ে দিলেন, দিয়ে এই যে এখান থেকে এই গাছ তুলে দিলেন, এই বিল্ডিং এর পিছন দিক থেকে ডালপালা গাছ দিয়ে এখানে গাছ দিয়ে দেবেন, এবং এর মাঝখানে একটা পিলিয়ার দিবেন। স্যার এই ফাঁকা জায়গায় তো একটা বাথরুম আঁকা যাইতো হ্যাঁ, এই জায়গায় আলাদা। পারবেন, কেন পারবেন না? হ্যাঁ হ্যাঁ, এই এই ফাঁকা জায়গাটা একটা বাথরুম আঁকে দেবেন ছোট হ্যাঁ, করে। অ্যাপ্লাই করে দেবেন, কোনো সমস্যা নাই তো, অ্যাপ্লাই করে দিবেন। এইবার মনে করেন যে এই জায়গাটা, এই যে আপনি একটা বক্স অঙ্কন করলেন, এই জায়গাটা বক্স অঙ্কন করলেন, এই বক্সের এই যে এই বরাবর, তাহলে এই বরাবর আমার কি লাগবে, চিকন করে মিশানো লাগবে, এই যে মিশিয়ে এই জায়গাটা আমার পতাকা দেওয়া লাগবে, এই বরাবর এখানে আমার কি দেওয়া লাগবে, পতাকা। এই যে পতাকা দিয়ে দিলাম, তারপরে আবার মনে করেন যে যেমন ছিল, যেটুকু জায়গা দেখা যাচ্ছিল সেটুকু জায়গা আপনি করে দেখাই দেবো, এই যে। এরপর এখানে একটা ফিগার দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে একটা ফিগার, ছোট্ট করে দেবেন, ওই আরো উপরে উঠবে মাথা, বুঝছেন, মাথা উঠবে আরো উপরে, না ব্যালেন্স হবে না। এখানে দিতে গেলে ছোট্ট করে দিতে হবে, দরকার হয় ছোট করেই দেন, সমস্যা নেই। ছোট করেই দেন, তাহলে ভালো হবে না। এই যে একটা ফিগার হেঁটে যাচ্ছে সামনের দিকে, ঠিক আছে, এটা আপনি মেয়ে বানাই দেন, একটু এই শাড়ি টাড়ি পরাই দেন, এই যে, ঠিক আছে, এইভাবে এইভাবে জাস্ট অঙ্কন করতে হবে। ফিগার গুলো সবসময় একটু চেষ্টা করবেন লম্বা টাইপের করার জন্য, ফিগার গুলো সবসময় চেষ্টা করবেন কি করার জন্য, একটু লম্বা টাইপের করার জন্য, লম্বা টাইপের হলে কি একটু দেখতে ভালো লাগে। লম্বা টাইপের হলে দেখতে ভালো লাগে, এই আর কি। এরকম ছোট ছোট করে ফিগার দেখাই দেবেন, কোনো সমস্যা নেই। এইসব স্কুলের ভেতরে দিকে ঢুকছে, এই আর কি। এইভাবে আপনারা দেখাতে পারবেন। আবার যদি কেউ মনে করে যে আমি এরকম করে দেখাবো না, আমি সিম্পল ভাবে দেখাবো, সিম্পল ভাবটা কেমন, মনে করেন যে এই যে চালা, এই যে চালা, এর নিচ থেকে আর একটা চালা আসবে, ঠিক আছে, এর নিচ থেকে আর একটা চালা আসবে,
ওই যে ওর ওয়াল, এই যে এই শুভ সংকেত। এটা হলো এই ঘরের ওয়াল, আর এটা হলো এর ওয়াল। এই যে এটা এর সাথে যুক্ত করতে হবে, এর সাথে যুক্ত করতে হবে। আমি যুক্ত করে দিলাম। এখানে আর একটা মোড়ক টাইপের আর কি দিয়ে দিলাম, না করি। একবার নিচেটা একটু ডার্ক করে দিলাম, এই নিচেটা হালকা একটু ডার্ক করে দিলাম। এই গ্যাপ দিয়ে দিয়ে তো এবার চিকন করে দিলে হবে, বুঝতে পেরেছেন? এরকম ছোট ছোট করে দেবে। প্রাথমিক বিদ্যালয়ের ছবি তো মনে হইতেছে মুখস্থ করা লাগবে স্যার, কেন পেন্সিল ভেঙে যাওয়ার মতো অবস্থা। হুম, আমি তো কয়েক ফর্মে দেখাচ্ছি আপনাদেরকে। জি স্যার, কিন্তু আমাদের তো স্যার পেন্সিল ভেঙে যাবে স্যার। না না, পেন্সিল থামবে না, মানে ওই যে ঘরগুলো অঙ্কন করেন না, ওই ঘরগুলো লম্বা করে অঙ্কন করেন, ঠিক আছে? এরপরে মনে করেন যে এই সাইডে প্লাস্টিক টেনে দেন, এবং এই সাইডে প্লাস্টিক টেনে দেন। এই যে আপনার সেই ইয়ের দাগ, সীমানার দাগ, এই মনে করেন। তাহলে এখান থেকে এই যে প্রাচীরের ওয়াল, ঠিক আছে, এখান থেকে প্রাচীর। এবারের পিছন দিক থেকে এই যে গাছ তুলে দেন, পিছন দিকে এরকম করে গাছ তুলে দেন, এরকম সুন্দর করে। তাহলে এটা ওই যে টিনের চালের যে স্কুলগুলো থাকে না, সেইগুলো আর কি। এরপরে মনে করেন যে এবারে এই খুঁটিগুলো এগুলো ডাবলিং করে দেবেন, এই খুঁটিগুলো সব এরকম ডাবলিং করে দেবেন। এরপরে মনে করেন যে এই সাইডে একটা পতাকা দিলেন, মাঝখানে না দিয়ে স্যার মাঝখানে। দিচ্ছেন স্যার, হ্যাঁ, ওইখানে কি আরো দুইটা খুঁটি দিয়ে দিবেন মাঝখানে স্যার? সামনের যে চালাটা দিচ্ছেন স্যার। দেন দেন, সমস্যা নাই তো। এই দেখেন, আপনারা নিজেদের মতন তৈরি করবেন, নিজেদের মতন তৈরি করবেন। যে কোথায় কি দিলে ভালো লাগছে, আমি তো আপনার সিস্টেম দেখা দিচ্ছি, বুঝতে পারছেন? আপনার সিস্টেম দেখা দিচ্ছি, আপনি নিজেদের মতন করে তৈরি করবেন। এই যে তৈরি করে দেখাবেন যে এটা কি সহজ হবে, আমাদের পক্ষে সহজ হবে। এই তারপরে এখানে ওই যে আপনার যে চেনা সেই বেদি দিয়ে দিলেন, দিয়ে এখান থেকে এই যে লম্বা করে পতাকা তুলে দিলেন। আমার তো আসলে এক সাইড হয়ে গেছে। এই যে বেদি দিয়ে দিলেন, বেদিটা এরকম সুন্দর করে চৌকা করে দেবেন। আজকে তো আমি নমুনা দেখাচ্ছি, বুঝছেন, আমি তো ফাইনাল আসবার দিন, এই জন্য অনেক রকম করে দেখাচ্ছি। এবার পতাকাটা এদিকে এদিকে আসলো,
এই যে এরপরে কি এখান থেকে এই যে মাটি, এটা মাটি, এখানে একটা আপনি একটা চারা গাছ দেখাই দেন, ঠিক আছে, এর একটু ঘেরা আছে, তোর আশেপাশে একটু ঘাস টাস হয়েছে, এখানে একটা ফিগার দেখাই দেন যে ওখানে গাছ দেখাশোনা করার জন্য লাগছে, ঠিক স্যার আছে। এই কর্নারে অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে একসাথে দিলে কেমন হয়? হবে, অবশ্যই হবে, কেন হবে? মানে কয়েকজন এক জায়গায়, ছোট ছোট ছেলে এক জায়গায় রয়েছে হ্যাঁ হবে না এই কেন? বাম কর্নারে। আপনারা যখন ওই যারা প্রথম ব্যাচের সেটা দিকে, একটু দেন। যারা ভর্তি হয়েছিল তাদের বলছিলাম যে আপনারা আপনাদের গ্রামের দৃশ্য যখন অঙ্কন করবেন, তখন যে আপনাদের স্কুল আছে না আশেপাশে যে স্কুলগুলা, এই স্কুলগুলো ছবি তুলবেন, বিভিন্ন সাইটে ছবি তুলে গ্রুপে দিবেন, সেইটা আপনার শেখাবো। কিন্তু আপনারা দেন না কেউ, এগুলো সমস্যা। তাহলে প্রাচীর এইগুলো সব এগুলো এই জায়গায় অনেকটা ছেলে মেয়ে আপনার খেলা করবে, তাই করুন খেলার সমস্যা কি? এখানে হ্যাঁ, এরকম কয়েকজন এক জায়গায় থাকবে। আচ্ছা বুঝতে পারছি। তো বসা না দিয়ে দাঁড়াই দিলে আরো ভালো হয় না? বসার ফিগার ভালো হতে চায় না। তাহলে আসন কেটে বসাই দেবেন, এটা উভয়টি বসে আছে, এটা আসন কেটে বসে আছে, এ শ্যামলাটা দাঁড়াই আছে, হ্যাঁ, স্যার এরম দিলেও হবে। এ শ্যামলাটা দাঁড়াই আছে। বসাটা মেলায় দিলে ভালো হয়, একসাথে বন্ধু বান্ধব মিলে বাদাম খাইতে আসছে। এই আর কি, দেখেন বিভিন্ন, আবার বাদাম! তারপরে এই তো পারি না, আবার আমাকে খাইবো কেমনে? আরেকজন হেঁটে ওইদিকে চলে যাচ্ছে এই আর কি। আর এই দিকে যদি দেখাতে চান, এইটা এই দিকে দেখাই দেয় তাহলে ভালো হয়। এরকম ছোট ছোট করে বসাই দেবেন, আর এই সামনের দিকে দিতে গেলে একটু সামনে সামনে ভাব থাকা লাগবে, বুঝছেন? তো সম্পূর্ণ অংশ না দেখা যায়, কিন্তু সামনে সামনে ভাব থাকা লাগবে। দরকার হয় আপনি এদিকে দেখাই দিয়েন না, কারণ ছোট তো, তখন দেখা গেল ব্যালেন্স করতে পারতেছেন। এরকম থাক, তিনটাই থাক। ওই খেলাধুলা করতেছে আর কি। হ্যাঁ এই খেলাধুলা করতেছে, এটা আর একটা দেখা যায় দরকার হয়, আরেকটা দেখা যায়। এবার এইগুলো আমি বড় করে দেখাচ্ছি, দেখেন এই এই পদ্ধতি তো আঁকতে পারবেন স্কুল। স্যার, এবার আমাদের সেই ফিগারটা দেখেন, ফিগার আঁকার সিস্টেম কি, একটু বড় করে দেখায় দেখেন, একদম সফটলি দেখতে হবে। এই যে ওই যে ফিগার গুলো আঁকলাম এখন বসে আছে, তাহলে এই যে প্রথমে কি মাথা, এই প্রথমে আমরা কি দিচ্ছি, মাথাটা অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা কি দিচ্ছি, ওর ঘাড়, এই ঘাড় এটা মনে করেন যে জামার কলার। এরপর এখান থেকে কি দিচ্ছি আমি, ওর পিঠ, এটা ওর পিঠ। আর এখান থেকে কি আসছে, ওর হাত, এই যে ওর হাত, এখানে গিয়ে ওর হাতের অংশ শেষ হয়ে যাচ্ছে, এই যে শেষ হয়ে যাচ্ছে। মনে করেন যে কোনো একটা কাজ করছি, তাহলে এই সাইডের হাত তো কি এই বরাবর আসবে, তাহলে এর কিছু অংশ দেখা যাচ্ছে হাতের এই যে, ঠিক আছে। কোন একটা কাজ করছে, এখান থেকে এই দিকে আসে, এর মনে করেন যে ও আসন কেটে বসে আসে, এই যে আসন কেটে বসে আসে, একটা পা দেখা যাচ্ছে আর একটা পায়ের অংশ নেই, এই এইটা মনে করেন যে ওর জামার অংশ। ওখানে যে বসে আছে সেটা এইভাবে, এই যে বসার যে ভঙ্গিমাটা। এরপরে ওর এখান থেকে এটা কানের অংশ, ঠিক আছে, এটা মুখের অংশ, এখান থেকে এই যে নাকের অংশ, আর এখান থেকে মনে করেন যে ঠোঁট, গাল টাল এসে হাবি যাবি, আর এখান থেকে চোখের অংশ, দূরে থাকলে অত স্পষ্ট বোঝা যায় না। এই যে
তখন এরকম করে ব্যালেন্স করে লিখতে হবে। এটা হলো আপনার মনে করেন যে ও যে বসে আছে তার বেসিক ফরম্যাট হলো এই। এটা হলো বেসিক ফরম্যাট। বুঝতে পারছেন? বেসিক ফরম্যাটটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আর এইটা কিভাবে আঁকতে হয় জানেন? আপনাদের একটু ফরম্যাট গুলো শেখাই দেয়, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। এরকম আপনি মাথা দিলেন না, মনে করেন যে এইটা ওর এর এই যে রেখায়, তাহলে আপনি এখান থেকে এই যে এটা নাক দিলেন, এটা ওর নাক দিলেন। আর এখানে মনে করেন যে চোখের অংশ, এটা হলো চোখের অংশ, এই যে। আর এখান থেকে এই যে সামান্য পরিমাণ নিচে আসলো, এটা হলো ঠোঁটের অংশ। এটা কিসের অংশ? ঠোঁটের অংশ। তারপর এখান থেকে এরকম একটা বৃত্ত টাইপের হয়, দিয়ে এখান থেকে একটু এই এসে এখানে একটু হালকা একটু রাউন্ড মতন, রাউন্ড মতন হয়ে এই যে এইদিকে না এইদিকে। আর এখান থেকে এরকম আসে, এসে এখানে মনে করেন যে এই সোজাসুজি কান হয়, এই সোজাসুজি কান হয়, এই কানের সোজাসুজি এটা এসে এই যে এর সাথে মিশে, এই এই জায়গা থেকে গলা হয়, এই ঘাড় এখান থেকে, এবং এখান থেকে এটা সুন্দর অংশ থাকে। আর এইটা হলো মাথার অংশ, মানে আপনার এই যে ভাঁজই আসলে আমাদের দেখে দেওয়া আছে না যে এই কার মতন হয়েছে কে জানে। ঠিক আছে, এরকম করে আপনার ঠিক করতে হয়। এরপরে মনে করেন যে এখানে গলা, মূলত শেপটা এরকম আসে। এবার যত আমি ছোট আঁকবো তত আমি সব ছোট ছোট করে দেবো। ঠিক আছে, আমি যদি এইরকম মাথা অঙ্কন করি, তখন আমার কি করতে হবে? নাকে এরকম ছোট্ট একটা দাগ দিয়ে একটা ফোঁটা টাইপের দিয়ে বুঝাই দিলে হয়ে যাচ্ছে। একটা ফোঁটা দিয়ে বুঝাই দিলে হয়ে যাচ্ছে। এই যে আপনারা যখন ছোট ফিগার অঙ্কন করেন তখন কি এরকম শুধু রেখা আপনারা বুঝাচ্ছেন না? তো এটাও তাই বুঝাবেন। এখানেও মনে করেন যে ঝামেলা করতে যাবেন কেন, এখানেও তাই বুঝাবেন। ঠিক আছে, এখানেও এরকম বুঝাই দেবেন। এটা মনে করেন যে সামনের দিকে ফিরে আছে, এটা সামনের দিকে ফিরে আসবে, এই যে বাবু মশাই বসে আছে। এই যে এইভাবে হলো ফিগার ধরতে হয়, তারপরে এক এক করে করে ঠিক করতে হয়। এটা হলো একদম মানে রেখার মাধ্যমে বেসিক ফর্মটা থাকা। এবার মনে করেন যদি এটা যদি আপনি রিয়েলিস্টিক করতে পারেন, তখন তো মনে করেন যে এই ফরম্যাটটা ফলো করে আপনার মনে করেন যে এই যে বৃত্ত, তারপরে কি এটা ঘাড়, তারপরে কি এটা বডি, এটা আপনার বডি, এটা পা, এই যে পা যেভাবে দিয়েছে এটা পা, তারপরে এখান থেকে হাতের অংশ আসলো, এখান থেকে যে হাতের অংশ সেম ভাবে এখান থেকে এরকম এসে এই, এরপর এখান থেকে যে গলা, ঠিক আছে, এটা মুখের অংশ দেখাই দেবেন। এই গলার অংশ, ঠিক আছে, এরকম করে আস্তে আস্তে আপনার আনতে হবে। আমার তো পেন্সিল অনেক মোটা ডার্ক হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে হাতের অংশ, এরকম চিকন করে করে এই যে এখান থেকে হাতের যে মোটা অংশটা এরকম করে আগে দিয়ে রাখলেন, তারপর পরে গিয়ে ঠিক করলেন। কি মানে কি বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি? এরকম করে দিয়ে রাখলে হয়ে যাচ্ছে। আর এখানে তো আমি ইচ্ছা করে কালো করে দিয়েছি, এটা এতটা কালো হবে না।
এই যে গলাটা চিকন হবে বডি অনুযায়ী, এই যে এই সোজাসুজি আসলো, এখান থেকে হাতের অংশ এইভাবে আর কি, এইভাবে আস্তে আস্তে যাবে। এখানে মনে করেন যে চোখের অংশ, নাকের অংশ, এটা চোখের অংশ। এরপরে মনে করেন যে বাউরি চুল দিলাম, ঠিক আছে। এই অংশ আগে ডার্ক ছিল তো এরকম দেখা যাচ্ছে, যে এরকম কি দিতে কি কষ্ট হবে? লুঙ্গি টাইপের করে দেন, সামনের দিকে বসে আছে, এগুলো একটু সুন্দর করে এইভাবেই। এ আরো সুন্দর করা যায়, তো আমি মনে করেন যে মানে প্রথমে এই দেখালাম, তারপরে এই দেখালাম, আস্তে আস্তে আরো সুন্দর হবে। এরপরে আপনারা যে কলসিকাকে ফিগার রাখছেন, কলসিকাকে ফিগার অঙ্কন করার জন্য যে সমস্যাটা হচ্ছে, এই যে মনে করেন যে এখান থেকে যে হাতের যে অংশটা আসছে, ঠিক আছে, এটা মনে করেন যে জামার অংশ, তাই না? তো মহিলা এটা জামার অংশ। এখন এখান থেকে যে হাতের অংশটা আসছে না, এটা বেশি দুধ দেবেন, এটা কম দুধ দেবেন, দিয়ে এখানে একটা বৃত্তটাই দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে এই নিচের অংশটা কি করবেন, একটু এখানে একটু ভিতরে দেবেন, নিচের অংশটা আবার একটু মোটা হবে, নিচের অংশটা একটু মোটা করে দেবেন, এর সাথে লেবেল করে দেবেন, যেন আবার দেখতে খারাপ না লাগে। দরকার হয় এই একটা বৃত্ত দিলেন, আর এখানে একটা ছোট বৃত্ত, আর নিচে একটা এরকম চিকন করে একটা লম্বা দিলেন। তাহলে এবার এটা সংযুক্ত করে দেন, এই যে টেনে দিলেন, সংযুক্ত করে টেনে দিয়ে এখানে শেষ। এরপর এখান থেকে এই যে হাতের অংশ, এই আর এখান থেকে আঙ্গুলের অংশ, এই যে হাতটা ঠিক এরকম হয়, বুঝতে পারছেন? হাতটা ঠিক এমন হবে। আর একবার দেখাবো। ভালো করে দেখাই, ভালো করে দেখেন সবাই। তোর হাতটা ঠিক এরকম না? এরকম আসছে না হাত? এরপরে এখান থেকে মনে করেন ওটা, এটা এটা সহ হলো এই পর্যন্ত আসছে, এটা সহ, এটা সহ হলো এই পর্যন্ত আসছে। এবার একটা ছোট বৃত্ত দিন, একটা ছোট বৃত্ত, এরপর একটা লম্বা করে একটা বৃত্ত, মানে কোমরের নিচ পর্যন্ত আসবে না। এরপর এটা সমন্বয় করে দিলেন, একটু লম্বা টাইপ করে দিলেন, দিয়ে এই যে এখান থেকে ওই যে হাতের যে অংশটা থাকে, যেমন এই ফরম্যাটটা দিয়ে দেবেন। এখান থেকে কি এখানে কলস থাকে না, এখানে থাকে কলস, এই যে হাতটা গুলো একটু সুন্দর করে দিয়ে দেন, মানে এর মতন করে না দোষ মুখোশ করে চিকন করে দিয়ে দেবেন। আরেক বিভিন্ন রকম সিস্টেম আছে, না বুঝতে আসতে বলবেন, আমি সেই সিস্টেম শেখাতে থাকবো। এটা আপাতত এরকম দেওয়া থাকে, ঠিক আছে। ওই যে পড়াশোনা আমি আপনাদেরকে ওই কঠিন নিয়মে যাব না, ফ্রি হ্যান্ডে শেখাবো। কারণ আমি আপনাদের ইয়ে করে দেখলাম, গবেষণা করে দেখলাম যে ফ্রি হ্যান্ডে আগে ফিগার অঙ্কন করা শিখতে হবে। ফ্রি হ্যান্ডে আগে কি করতে হবে আপনাদের, ফিগার অঙ্কন করা শিখতে হবে।
এই দেখেন ইচ্ছা খুশি মতন কিন্তু দিচ্ছে কিন্তু। এই যে এখানে শাড়ি দিয়ে দিলাম। এরপর দেখেন এখান থেকে পা দেই, এই যে পা যেখানে হালকা একটু উঁচা থাকে সে উঁচা দেখেন। এবার মনে করেন যে এখান থেকে পা নিয়ে আসলাম, এই যে পা। আর এখানে পাটা কি এদিকে এরকম থাকে, এরকম এই যে এসে এই এই থাকে, ঠিক আছে। ওটা ঠিক করতেছে দেখেন। এরপর এটা এটা সোজাসুজি আসবে, এটা হালকা বাঁকায় এই এই যে এরকম, এই। আর এটা কি থাকবে, এটা ও পিছন পাট দেখা যাবে না। পিছন পাট সামান্য একটু দেখা যাবে না, সামান্য পরিমাণে একটু দেখা যাবে। এই আসলে এখান থেকে এই এরকম। আর এগুলো সব শাড়ির মধ্যে থাকে। যদি না পারেন, না পারলে শুধু এই শাড়ির এখান থেকে এরকম টেনে এনে ঘুরাই দেন, আর এখান থেকে হালকা একটু বাড়াই দেন, এই দেন। এখানে এই যে নখের অংশ টংশ গুলো দেখাই দেবেন পরে, ঠিক আছে। নখের অংশ টংশ দেখাই দেন। এরপরে এই যে মনে করেন যে শাড়ির অংশ, হ্যাঁ, আরো সুন্দর করা যায়। দেখছেন আমি কিন্তু প্রথমে মাথাটা তাকাইনি, না তাকাই কিন্তু এটা তুলে ধরার চেষ্টা করছি। এটা অবশ্য ওর মতো হয়নি, কিন্তু খারাপও হয়নি, একবারে খারাপও হয়নি কিন্তু। এদের এরকম করে দেবেন, দিয়ে এদের নক্ষত্রকে দেখা দেবেন অল্প অল্প করে, এই একটু মোটা সোটা করে দেবেন, যে কলস গুলো। এ তো মনে করেন যে আমি নমুনা দেখাতে গিয়ে এসে অনেক বুঝতে পেরেছি। আর হ্যাঁ, যারা মোটেও দিতে পারবেন না এই পা হাত, যারা মোটেও দিতে পারবেন না, তাদের একটা কাজ আছে। তাদের কাজটা কি জানেন? তাদের কাজ হলো যে মনে করেন যে এই এক পা দেখাই দিবেন, আর এই পাটা মনে করেন যে এখানে মনে করেন যে কাদাটা বের পানিটাই পানি, আর এখানে মনে করেন ডাঙা, এখানে মনে করেন ডাঙা, আর ওখানে হালকা একটু পানিটাই, এই যে পানিতে উঠে আসতেছে, পানির থেকে উঠে আসছে এরকম, বোঝা গেল? তারপরে এইসব গুলো এই যে সুন্দর করে মিশাই দেবেন। স্যার এই বুদ্ধিটা ভালো হয়েছে স্যার। যত বুদ্ধিতে হবে আপনি নিজেও জানবেন না। এরপরে এই ভাঁজ টাজ গুলো একটু ডাক টাক করে দিলেই তাহলে দেখছেন আস্তে আস্তে হাতগুলো আমি কি পর্যায়ে নিয়ে আসছি। তাহলে ওই বেসিক যদি আপনি না শেখেন, বেসিক যদি আপনি না শেখেন তাহলে কিন্তু হবে না। বেসিক না শিখলে আপনার এইগুলো আনতে পারতাম না। আপনারা পারছেন বলে আমি এই অ্যাডভান্স লেভেলে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। পারছেন বলে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, ওই যে এইভাবে। এবার এখানে আপনি
চুড়ি পরাই দেন দুইটা, এই হাতে দুইটা চুড়ি পরাই দেন সুন্দর করে, দেখেন কি সুন্দর লাগতেছে। এ তো ফাইনাল না, মনে করেন যে কেমনে কেমনে করে আঁকেছি, ফাইনাল করে আঁকেনি, তাই এরকম। তাহলে এইরকম যদি আপনারা আর পায়ে একটা নুপুর পরায় দেন, হ্যাঁ পায়ে একটা নুপুর পরায় দেন। দেন, নুপুর পরাই দেন, দেন নুপুর পরাই দিলাম পায়ে। তাহলে হাতগুলো কিভাবে আঁকবেন, নমুনাটা বুঝতে পারছেন? যে মনে করেন যে এই যে এখান থেকে মনে করেন যে হাতা আসলো, এটা হলো হাতা, আপনি পরে দেন দরকার হয় এই ছোট্ট করে দেবেন এরকম, ঠিক আছে, এটা বৃত্ত বলে নেই। এবার লম্বা করে মানে কোমরের নিচ পর্যন্ত, মানে এর কোমরটা তো এই যে কোমরের নিচ পর্যন্ত দেবেন, ঠিক আছে, কোমরের নিচ পর্যন্ত, এই কনুইয়ের অংশটা, এই অংশটা কনুইয়ের অংশটা কোমরের নিচ পর্যন্ত। তো এখান থেকে এই যে লম্বা করে এই যে একটু ফুলানো বেলুন প্রায় মতন করে, একটু বেলুন মতন করে ফুলানো এই, এরপর আপনি এখান থেকে নিয়ে আসেন এখান থেকে একটু এরকম করে দিয়ে দিন, দিয়ে এটা সংযুক্ত করে দিন এরকম। যেখানে যেমন আছে শুধু একটু সংযুক্ত করে দেন, পারলে এদিকে একটু ছোট করে দেবেন, এই যে সংযুক্ত করে দিয়ে এর কাজ শেষ। এখানে এই পর্যন্ত, এখান থেকে এই আসলো, এখান থেকে এই আসলো, এই এই যেখানে ভাগ বলে ভাগ হলো এই, আর এখান থেকে এই। তাহলে আমি এবার আঙুলগুলো দিয়ে দিলে আমার হাত হয়ে গেল, আর রিয়েলিস্টিক হাতে যাচ্ছে এই এই, দেখেন কঠিন কোনো কিছু না, বক্স গুলো মিশাই দেন, মিশাই দিলে রিয়েল হাত হয়ে গেল। ওই যে কালকে সেই মোটা মেয়েলোকের মতন হয়ে গেল, ওই যে লোক কুচি কুচি ধরেছিল, ওরকম মোটা মেয়েলোকের মতন ফিগার এসে যায়, এই রেখে যে মোটা করে দিচ্ছে। এরপর এখান থেকে আপনি এই যে জামার অংশ দেখাবেন, ঠিক আছে, এখান থেকে আপনি জামার অংশ দেখাবেন। তো এইভাবে আপনার অঙ্কন করতে হবে। বুঝতে পারলেন? আপনাকে কিভাবে অঙ্কন করতে হবে আপনাকে বুঝতে পারছেন? হুম, অঙ্কন করার সিস্টেমটা কি বুঝতে পারলেন? জি স্যার। তো এইরকম করে অঙ্কন করেন, যেটা ফ্রি হ্যান্ডে অঙ্কন করেন। না পারলে ওই পানির ভিতরে দিয়ে দিবেন পা। আমরা এখানে কি দেবো, নুপুর দেবো, তাই তো, নুপুর, এই যে নুপুর করে দিলাম, নুপুর পায়ে, এই যে নুপুর করে দিলাম, সেই ঢাই 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 করে চলে যাচ্ছে। তাহলে যাদের হাত হচ্ছে না, আজকের পর থেকে হাত ক্লিয়ার পারবেন, দরকার এরকম ছোট ছোট করে দেবেন, এরকম ছোট ছোট করে দেবেন, তারপরে দরকার একটু টেনে দিলেন এরকম। এখন দিতে পারবেন না? পারবেন? হাতে এভাবে দিতে পারবেন? এভাবে দিতে পারলে রিয়েলিস্টিক ভাব চলে আসবে। আমি আগে যেভাবে দেখতে চেষ্টা করবো স্যার। সহজ। হ্যাঁ হ্যাঁ, আগে যেভাবে শিখাইছেন ওইটাই বেশি সহজ লাগছে। আমি তো এখন পার্ট পার্ট করে শেখাচ্ছি, আপনার তো এরকম নাদুস নুদুস হওয়া লাগবে। স্যার চেষ্টা করবো স্যার, এভাবে স্যার। এইভাবে সহজ, ওটা তো মনে করেন যে আপনাদের হচ্ছে না, তাই হার্ড রেখাতে বোঝাচ্ছি, কিন্তু এরকম সফট রেখাতে দিতে হবে। আজকের এই হাতটা দেখেন আর আগের হাতগুলো দেখেন, ওই ওই হাত না পারলে আপনি এই হাতে আসতে পারবেন না। এটা কি রিয়েলিস্টিক হাত না? এটা কি রিয়েলিস্টিক হাত তো নাকি? জি স্যার। জি কিন্তু আপনার স্যার।
আগের হাতগুলো কেমন করে দিছি, আগের হাতগুলো এরকম করে দিছি না? আগের হাতগুলো তো এরকম করে দেওয়ার চেষ্টা করছি, এরকম চিকন করে। কিন্তু এই হাত আর এই হাত কি এক হবে? তো আস্তে আস্তে ওই হাত হয়ে গেছে, পাওয়াটাও কিছুটা দেখালাম, মুখটা এরকম দেখালে মনে করেন যে বডিতে এমনি পারবে। তা আমি আপনাদের একটা জিনিস যেটা বুঝলাম, আপনাদের আগে ফ্রি হ্যান্ডে আঁকা শিখতে হবে, যে হাতটা আসলে কিরকম, তাহলে আপনি ওই জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তা নাহলে আমি দেখতেছি যে আমি ব্যালেন্স করার জন্য আমি এরকম করে দিচ্ছি, মানে ওই যে নৌকার নৌকার যে ফিগারটা আঁকতেছে, নৌকার ফিগার আঁকছে, তা আপনার ওটাতে এরকম তো সুন্দর করে আঁকা লাগে, এরকম করে সুন্দর করে এরকম করে ধরে ধরে আঁকা লাগবে। এই যে এইরকম করে দেখাচ্ছে, এরকম করে দেখাচ্ছে। এই যে গলা টলা গুলো, এরপর এখান থেকে যে হাতটা আসছে, সে হাতটাও এরকম সুন্দর করে দেখাচ্ছে, এরকম করে ধরে দেখাচ্ছে। আর এই যে বসে আছে নৌকার পরে, এই তো এটা তো এরকম সুন্দর করে দেখানো লাগবে, এরকম সুন্দর করে দেখানো লাগবে এই যে ঘাটটার দিকে। তাহলে এইটা যদি আমি বড় করে অঙ্কন করতে যাই, আপনারা কি করছেন, এই হাত ধরছেন কিভাবে, হাতটা আপনি এরকম করে দিয়ে এখান থেকে এরকম নিয়ে গেছেন, আর এটা এরকম এরকম করে দিয়ে রেখেছে। এরকম করে দিয়ে রাখলে তো হবে না, এটা এরকম জায়গায় এনে এখান থেকে একটু এরকম পাকাই দিচ্ছে। না পারলে এরকম করে ওই এই, এরকম করে ঘুরাই, মনে করেন যে এই এই দেখেন এটা এই গেল আর এই গেল, এই শেষ। এখান থেকে এরকম ঘুরাই দেন, এরকম ঘুরাই দিয়ে এখানে এরকম ঘিজিমিজি 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 করে দেন, দিয়ে এই, এর থেকে আর কি সহজ করে। তাহলে মনে করেন যে এই জায়গায় ষাটের অংশ, এটা কমির অংশ, এটা হলো এই মাঝির ষাটের অংশ, এটা ঘাড়ের অংশ। ঠিক আছে, এই যে বডি, এই যে বসে আছে সেই অংশ। তাহলে এই হাতটাতে এরকমই হবে। তাহলে আমার আগে ফ্রি হ্যান্ডে আঁকা শিখতে হবে, তাহলে ওইটা মনে করেন যে আমি ভাবছিলাম যে আপনাদের মনে হয় সরাসরি হিট করলে মনে হয় আপনারা পারবেন মনে হয়, কিন্তু না, আপনাদের আগে বেসিকটা শেখাতে হবে, তারপরে ওই দিকে যাইতে হবে। মানে বড় করে আগে দেখা নিতে হবে, তারপর যাইতে হবে। আমি কিন্তু ঠিকই কিন্তু এই হাতে দিচ্ছি, কিন্তু আমার পেন্সিলের মাথা মোটা, তাই ওটা ওখানে এরকম বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি কিন্তু এর মতো করে, এই জন্য আমারটা মনে হচ্ছে হাত, আপনাদেরটা মনে হচ্ছে শুধু রেখা। আর এই হাতটার দেওয়া অনেক সহজ, কিন্তু হাতটার দেওয়া অনেক সহজ। আমি বলেছি না, হাত দেওয়ার সময় যদি উপরে হাত থাকে নিচে হাত থাকে, তাহলে কি কোনোই সরাসরি লাগাই দেবেন না। মনে করেন যে আমি কোনোই দেবো, তাহলে এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এটা হলো আমার জামার হাতার অংশ, তাহলে আমি এখান থেকে যে উপরে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে কোনোটা দেবো কি হবে, ওটা পরের বিষয়। আগে আমরা এখান থেকে এই অংশটা দিই, দেওয়ার পরে এই অংশ শেষ। তারপরে এখান থেকে এই গেল, এই যে মোটা অংশ, এখান থেকে যে হাতের অংশ, আর এখান থেকে এই এই গেল। এরপরে কি করবো আমরা, এই যে জামা টামা দিয়ে এখান থেকে হালকা করে এই যে পেনটা কাটে, হালকা করে এই যে। কিন্তু আগে সরাসরি এখান থেকে জোর করে কনুই দেবো, কনুই দেবো শেষে, এখানে একটু গ্যাপ রাখার চেষ্টা করি, এটা একটু ডাক করে দিলাম, এইভাবে কনুই দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? কথা বলেন। না স্যার। ওকে, আল্লাহ হাফিজ।